নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছো, আজকে তাদের জন্য 25 নম্বর ক্লাস। আমার লাস্ট ক্লাসে আমি কে বলেছিলাম, কার উক্তি এবং মন্তব্যটি কার, এ বিষয়ে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন এনেছিলাম। আজকে আমার 25 নম্বর ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে গুরুত্বপূর্ণ 40টি উক্তি বা ভীষণ গুরুত্বপূর্ণ প্রবক্তাদের উক্তি নিয়ে আলোচনা করব এবং অবশ্যই চাইবো যে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং নিশ্চয়ই তোমাদের ভীষণ কাজে লাগবে আশা করি। যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বিগত 24টি ক্লাস অবশ্যই দেখে নিন, কারণ 24টি ক্লাসে অনেক ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। আমার চ্যানেলের প্লেলিস্টে যান, সেখান থেকে আপনারা আমার বিগত 24টি ক্লাস দেখে নিন এবং যারা আজকের ক্লাসটি দেখবে, যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু আমার ক্লাসটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবং আরও বলি যে যারা এখনও পর্যন্ত কোনো মক টেস্ট দাওনি তারা অবশ্যই মক টেস্টের সাথে যুক্ত হও। তারা যদি মক টেস্ট ক্লাস করতে চাও আমার কাছে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তো চলো সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আজকে প্রথম প্রশ্ন আছে, রাষ্ট্রবিজ্ঞানকে কলাশাস্ত্রের মধ্যে অনুন্নত বলেছেন কে? রাষ্ট্রবিজ্ঞানকে কলাশাস্ত্রের মধ্যেও অনুন্নত বলেছেন কে? উত্তরটি দেখে নাও। বাকল। বাকল রাষ্ট্রবিজ্ঞানকে কলাশাস্ত্রের মধ্যেও অনুন্নত বলেছেন। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা, শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার মূল প্রতিপাদ্য বলেছেন কে? ক্ষমতা, শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার মূল প্রতিপাদ্য বলেছেন কে? উত্তরটি দেখে নাও, রবার্ট ডাল। পরবর্তী প্রশ্ন, রাজনীতির আলোচনায় ক্ষমতাকে একটি কেন্দ্রীয় ধারণা বলেছেন কে? রাজনীতির আলোচনায় ক্ষমতাকে একটি কেন্দ্রীয় ধারণা বলেছেন কে? উত্তরটি দেখে নাও, অ্যালান বল। পরবর্তী প্রশ্ন, ধর্ম বর্জিত রাজনীতিকে মৃত্যু ফাঁদ বলেছেন কে? ধর্ম বর্জিত রাজনীতিকে মৃত্যু ফাঁদ বলেছেন কে? উত্তরটি দেখে নাও, গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, সামাজিক চুক্তি মতবাদকে অরাজকতার সারসংক্ষেপ বলেছেন কে? সামাজিক চুক্তি মতবাদকে অরাজকতার সারসংক্ষেপ বলেছেন কে? উত্তরটি দেখে নাও, বার্গ। পরবর্তী প্রশ্ন, হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধই মানুষকে ধ্বংস করবে, কে বলেছেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধই মানুষকে ধ্বংস করবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে বলেছেন? উত্তরটি আমরা দেখে নিই, বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল বলেছেন যে হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধই মানুষকে ধ্বংস করবে। পরের প্রশ্ন, ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় দেশ কে বলেছেন? ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় দেশ কে বলেছেন? উত্তরটি দেখে নাও, কে সি হোয়ার বলেছেন যে ভারত আধা যুক্তরাষ্ট্রীয় দেশ। পরের প্রশ্ন, যদি ন্যায় বিচারের দীপশিখাটি নিভে যায় তাহলে সমাজ কি ভীষণ অন্ধকারের মধ্যেই না পতিত হবে? উক্তিটি কার? যদি ন্যায় বিচারের দীপশিখাটি নিভে যায় তাহলে সমাজ কি ভীষণ অন্ধকারের মধ্যেই না পতিত হবে? উক্তিটি কার? ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আমি প্রশ্ন যখন করছি তোমরা নিশ্চয়ই উত্তরগুলো নিজের মনে মনে রেডি করে ফেলেছো, তবেই কিন্তু তোমাদের প্রিপারেশন সঠিক হবে। কারণ এতদিন একদম পরীক্ষা একদম কাছে এসে গেছে, একদম দোরগোড়ায় বলা যেতে পারে। তো এই অবস্থায় আর অপশন দেখে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। নেগেটিভ মার্কিং যেহেতু আছে, প্রশ্ন করার সাথে সাথেই কিন্তু উত্তরটা মনে এসে যাওয়ার কথা। আশা করি তোমাদের সকলের মনে এসে গেছে। যদি ন্যায় বিচারের দীপশিখাটি নিভে যায় তাহলে সমাজ কি ভীষণ অন্ধকারের মধ্যেই না পতিত হবে। উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। পরে প্রশ্ন, রাষ্ট্র হলো একই সঙ্গে আইনের শিশু ও পিতামাতা, কে বলেছেন? রাষ্ট্র হলো একই সঙ্গে আইনের শিশু ও পিতামাতা, কে বলেছেন? উত্তরটি দেখে নাও, ম্যাকাইভার বলেছেন রাষ্ট্র হলো একই সঙ্গে আইনের শিশু ও পিতামাতা। পরের প্রশ্ন, সাম্য বলতে প্রাথমিকভাবে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, কার মত এটি? সাম্য বলতে প্রাথমিকভাবে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, কার মত এটি? উত্তরটি দেখে নাও, অধ্যাপক ল্যাস্কি। ল্যাস্কি কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ, উক্তিটি কার?
মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলাবদ্ধ, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রুশোর। পরবর্তী প্রশ্ন, কার মতে ব্যক্তিত্ব বিকাশের স্বাধীনতা হলো স্বাভাবিক অধিকার? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার মতে ব্যক্তিত্ব বিকাশের স্বাধীনতা হলো স্বাভাবিক অধিকার? উত্তরটি দেখে নাও, স্পেন্সারের মতে। পরের প্রশ্ন, কার মতে সমভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে? কার মতে মনোভাবাপন্ন বা সমভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে? উত্তরটি দেখে নাও, অ্যালান বল। পরের প্রশ্ন, কার মতে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব তাদের সংখ্যার আনুপাতিক হারে হওয়া দরকার? কার মতে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব তাদের সংখ্যার আনুপাতিক হারে হওয়া দরকার? উত্তরটি দেখে নাও, মিলের মতে। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রথম ও প্রধান কাজ হলো জনশৃঙ্খলা রক্ষা করা? কে বলেছেন? রাষ্ট্রের প্রথম ও প্রধান কাজ হলো জনশৃঙ্খলা রক্ষা করা, এ কথা কে বলেছেন? উত্তরটি দেখে নাও, ম্যাকাইভার বলেছেন। রাষ্ট্রের প্রথম ও প্রধান কাজ হলো জনশৃঙ্খলা রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, জাতীয়তা হলো একটি মানসিক অনুভূতি, একটি জীবনাদর্শ, চিন্তা ও অনুভূতির বিষয়, কে বলেছেন? জাতীয়তা হলো একটি মানসিক অবস্থা, একটি জীবনাদর্শ, চিন্তা ও অনুভূতির বিষয়, কে বলেছেন? উত্তরটি দেখে নাও, গেটেল বলেছেন। পরের প্রশ্ন, সংবিধান হলো সেই সব নিয়মাবলীর সমষ্টি যা একই সঙ্গে রাষ্ট্রের উদ্দেশ্য ও সরকারি ক্ষমতা প্রয়োগকারী বিভাগগুলিকে নিয়ন্ত্রণ করে, কে বলেছেন? আরও একবার প্রশ্নটি বলছি, সংবিধান হলো সেই সব নিয়মাবলীর সমষ্টি যা একই সঙ্গে রাষ্ট্রের উদ্দেশ্য ও সরকারি ক্ষমতা প্রয়োগকারী বিভাগগুলিকে নিয়ন্ত্রণ করে, কে বলেছেন? উত্তরটি দেখে নাও, কে.সি. হোয়ার বলেছেন। কে.সি. হোয়ার বলেছেন। পরবর্তী প্রশ্ন, সম্পত্তির অধিকারকে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভরূপে গণ্য করেছিলেন কে? সম্পত্তির অধিকারকে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভরূপে গণ্য করেছিলেন কে? উত্তর হচ্ছে কে.এম. মুন্সি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সত্য নিষ্ঠাপূর্ণ সংকল্প ছাড়া কিছু নয়, উক্তিটি কার? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সত্য নিষ্ঠাপূর্ণ সংকল্প ছাড়া কিছু নয়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ধীরেন্দ্রনাথ সেন। ধীরেন্দ্রনাথ সেন এই কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যগুলি নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন, মন্তব্যটি কার? এই প্রশ্নগুলো খুব সহজ, সংবিধানের অধ্যায়গুলো ভালোভাবে পড়লেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। যারা এই ধরনের প্রশ্নে মক টেস্ট দিতে চাও তাদের জন্য আবারও একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, কারণ অনেকেই রিকোয়েস্ট করছো। আমার 5 নম্বর ব্যাচের অ্যাডমিশন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আবারও আরেকটি নতুন ব্যাচ আমি শুরু করতে চলেছি। যারা এই ধরনের প্রশ্নে উত্তর দিতে চাও, নিজেদের যাচাই করতে চাও, তারা অতি অবশ্যই এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করো। তোমাদের লাস্ট আমার মক টেস্টের শেষ ব্যাচ তৈরি হচ্ছে। তো সুতরাং যারা এখনও অ্যাডমিশন নিতে চাও, যারা এখনও অ্যাডমিশন নাওনি, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও আমার স্ক্রিনে দেওয়া নম্বরে। ভারতের অঙ্গরাজ্যগুলি নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন, মন্তব্যটি কার? মন্তব্যটি হচ্ছে জওহরলাল নেহেরুর। পরবর্তী প্রশ্ন, মন্ত্রিপরিষদের স্বৈরাচারিতাকে নয়া স্বৈরাচার, কে বলেছেন? মন্ত্রিপরিষদের স্বৈরাচারকে বা স্বৈরাচারিতাকে নয়া স্বৈরাচার, কে বলেছেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও, লর্ড হিউয়ার্ট। লর্ড হিউয়ার্ট বলেছেন যে মন্ত্রিপরিষদের স্বৈরাচারিতাকে নয়া স্বৈরাচার। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ, কে বলেছেন? রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ, কে বলেছেন? উত্তরটি দেখে নাও, কে.সি. হোয়ার বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলেছেন। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না, উক্তিটি কার? রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা যায় না, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অধ্যাপক অ্যালান বলের। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে গণতন্ত্র তার উৎসেই জরাগ্রস্ত হয়ে পড়বে, উক্তিটি কার?
নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে গণতন্ত্র তার উৎসেই জরাগ্রস্ত হয়ে পড়বে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হৃদয়নাথ কুঞ্জুরুর। পরবর্তী প্রশ্ন, একই ব্যক্তির হাতে সকল ক্ষমতার কেন্দ্রীকরণ স্বেচ্ছাচারিতার নামান্তর। উক্তিটি কার? একই ব্যক্তির হাতে সকল ক্ষমতার কেন্দ্রীকরণ স্বেচ্ছাচারিতার নামান্তর। উক্তিটি কার? উত্তরটি দেখে নাও ম্যাডিসনের। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে বা ক্ষুদ্রতাকে পাপের প্রতীক বলেছেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি সবাই উত্তরটি দিতে পারবে। রাষ্ট্রের ক্ষুদ্রতাকে পাপের প্রতীক বলেছেন কে? উত্তরটি দেখে নাও ট্রিটসকে। পরবর্তী প্রশ্ন, অভিন্ন ধর্মীয় মনোভাব জাতীয় রাষ্ট্র গঠনে একটি গুরুত্বপূর্ণ উপাদান, কে বলেছেন? অভিন্ন ধর্মীয় মনোভাব জাতীয় রাষ্ট্র গঠনে একটি গুরুত্বপূর্ণ উপাদান, কে বলেছেন? উত্তরটি দেখে নাও লয়েড এ কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, সমাজতন্ত্রকে পুঁজিবাদ থেকে সাম্যবাদী উত্তরণের এক মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন পর্যায় বলেছেন কে? সমাজতন্ত্রকে পুঁজিবাদ থেকে সাম্যবাদী উত্তরণের এক অন্তর্বর্তীকালীন পর্যায় বলেছেন কে? উত্তরটি দেখে নাও কার্ল মার্কস এ কথা বলেছেন। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের মধ্যেই সব কিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাষ্ট্রের বাইরে কিছুই হতে পারে না। রাষ্ট্রের মধ্যেই সব কিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাষ্ট্রের বাইরে কিছু হতে পারে না, কে বলেছেন? উত্তরটি দেখে নাও মুসোলিনি এ কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পেশাগত প্রতিনিধিত্বে বৃত্তি এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ব্যক্তি ম্লান বা গৌণ হয়ে পড়ে, কে বলেছেন? পেশাগত প্রতিনিধিত্বে বৃত্তি এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ব্যক্তি ম্লান বা গৌণ হয়ে পড়ে, কে বলেছেন এ কথা? উত্তরটি দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানী কোরি এ কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্রে সাধারণ মানুষেরা পূজা পায় আর জ্ঞানীগুণীরা পায় অবজ্ঞা, কে বলেছেন? গণতন্ত্রে সাধারণ মানুষেরা পূজা পায় আর জ্ঞানীগুণীরা পায় অবজ্ঞা, কে বলেছেন? উত্তরটি দেখে নাও নিৎসে কথা বলেছেন। অর্থাৎ যারা গণতন্ত্র প্রসঙ্গে বিপক্ষে কথা বলেছেন, বিরোধিতা করেছেন গণতন্ত্রে, তারাই এই ধরনের কথা বলবেন। তো সুতরাং এই ধরনের প্রশ্ন এলেই কিন্তু তোমরা যারা বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে কারা কারা মতবাদ দিয়েছে সেই তাদের নামগুলো একটু যাচাই করে নিয়ে লিখে নেবে। তাহলে গণতন্ত্রে সাধারণ মানুষেরা পূজা পায় আর জ্ঞানীগুণীরা পায় অবজ্ঞা, এই কথাটি বলেছেন নিৎসে। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যবাদ হলো জীবনের শাশ্বত অপরিবর্তনীয় নিয়ম, কার উক্তি? সাম্রাজ্যবাদ হলো জীবনের শাশ্বত ও অপরিবর্তনীয় নিয়ম, কার উক্তি? একটি প্রশ্নটি দেখলেই তোমরা উত্তরটি বুঝতে পারবে যে সাম্রাজ্যবাদ সম্পর্কে এত একটা মতবাদ, এরকম একটা মতবাদ কে দিতে পারে? যিনি সাম্রাজ্যবাদের সমর্থক, যিনি সাম্রাজ্যবাদী ছিলেন, যিনি বিশ্ব শান্তির পরিপন্থী ছিলেন, সাম্রাজ্যবাদকেই তিনি মনে করতেন যে সব কিছু। তো এইরকম একজন প্রবক্তাকে? উত্তরটি দেখে নাও মুসোলিনি তো জানো যে মুসোলিনি সাম্রাজ্যবাদী ছিলেন, উনি একনায়কতন্ত্রী ছিলেন, উনি চরম একটা সাম্রাজ্যবাদী ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন। তাহলে এই ধরনের প্রশ্ন এলে কিন্তু নিঃসন্দেহে সেগুলো কে হতে পারে এটা গেস করা যায়। হ্যাঁ, মানে সাম্রাজ্যবাদ জীবনের শাশ্বত অপরিবর্তনীয় নিয়ম, এই ধরনের প্রশ্নগুলো এলে কিন্তু বোঝা যায় যে এর প্রবক্তা কে হতে পারে। তো উত্তরটি হবে মুসোলিনি। পরের প্রশ্ন, ফ্যাসিবাদের প্রধান লক্ষ্য হলো কমিউনিস্ট বিরোধিতা, মন্তব্যটি কার? ফ্যাসিবাদের প্রধান লক্ষ্য হলো কমিউনিস্ট বিরোধিতা, মন্তব্যটি কার? মন্তব্যটি হচ্ছে আর্নেস্ট নোল্ট বলেছেন যে ফ্যাসিবাদের প্রধান লক্ষ্য হলো কমিউনিস্ট বিরোধিতা। পরের প্রশ্ন, রাষ্ট্র মানুষের আত্মকেন্দ্রিক কার্যাবলীর ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না, উক্তিটি কার? রাষ্ট্র মানুষের আত্মকেন্দ্রিক কার্যাবলীর ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জন স্টুয়ার্ট মিলের। এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে রাষ্ট্র মানুষের আত্মকেন্দ্রিক কার্যাবলীর ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। তাহলে জন স্টুয়ার্ট মিল মানুষের কি ধরনের কার্যাবলীর ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপকে সমর্থন করেছেন সেটি কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং যেহেতু আর আজ থেকে পুরো 1 মাস বাকি আছে, সুতরাং আর দেরি না করে আজকের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যেই তোমরা চেষ্টা করো অ্যাডমিশন নিতে। যারা প্রতিনিয়ত আমাকে ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, যারা এখনও জয়েন করোনি তারা অতি অবশ্যই কিন্তু জয়েন করে নাও। পরবর্তী প্রশ্নে চলে এলাম। সমাজতন্ত্রে স্বাধীনতা বলে কিছু থাকে না, কে বলেছেন? উত্তরটি দেখে নাও লিকক বলেছেন সমাজতন্ত্রে স্বাধীনতা বলে কিছু থাকে না। পরবর্তী প্রশ্ন,
যেখানে রাজনীতি সেইখানেই বিরোধ। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতদিনে তোমাদের প্রত্যেকের এই প্রশ্নের উত্তরটি খুব সহজেই মানে একদম ঠোঁটস্থ হয়ে যাবার কথা। যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ, কে বলেছেন? উত্তরটি দেখে নাও, ওয়াজবি। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছেন? এটি খুব সহজ, যেমন সহজ তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও, লর্ড ব্রাইস বলেছেন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান। পরের প্রশ্ন, আইন বিভাগ ও বিচার বিভাগের কাজ হলো শাসন বিভাগের কাজকর্মকে বৈধকরণ করা। উক্তিটি কার? আইন বিভাগ ও বিচার বিভাগের কাজ হলো শাসন বিভাগের কাজকর্মকে বৈধকরণ করা। উক্তিটি কার? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আমার মনে হয় যে তোমাদের নোট ডাউন করে নেওয়া উচিত। অবশ্যই তোমরা করে নিও। তার সাথে বলি, আমার এই ধরনের প্রশ্ন বিগত 24টি ক্লাসে কিন্তু অনেক আছে। যারা এখনও দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে প্লেলিস্ট করা আছে, তোমরা সহজেই কিন্তু আমার সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে। উত্তরটি দেখে নিই, করি। রাষ্ট্রবিজ্ঞানী করি বলেছেন যে আইন বিভাগ ও বিচার বিভাগের কাজ হলো শাসন বিভাগের কাজকর্মকে বৈধকরণ করা। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক বলেছেন কে? রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক বলেছেন কে? উত্তরটি দেখে নাও, জন স্টুয়ার্ট মিল বলেছেন। পরবর্তী প্রশ্ন এবং আমাদের আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, শান্তিরক্ষামূলক কার্যকলাপ বল প্রয়োগ নয়, এটি হলো সনদের 6ষ্ঠ অধ্যায়ে বর্ণিত ব্যবস্থার বেশি কিছু। এই উক্তিটি কার? আরও একবার এই প্রশ্নটি বলছি, ভীষণ গুরুত্বপূর্ণ। শান্তিরক্ষামূলক কার্যকলাপ বল প্রয়োগ নয়, এটি হলো সনদের 6ষ্ঠ অধ্যায়ে বর্ণিত ব্যবস্থার বেশি কিছু। এই উক্তিটি কার? উত্তরটি তোমরা নিশ্চয়ই এতক্ষণে মনে করে ফেলেছো বা মনে করছো। এই সময় আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার বিগত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা পূর্ববর্তী ভিডিওগুলি একটু দেখে নিও, তোমাদের অনেকের কিন্তু অনেক কাজে লাগবে। তো চলো উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে হ্যামার সিল্ড। উত্তরটি দেখে নাও, হ্যামার সিল্ড। শান্তিরক্ষামূলক কার্যকলাপ বল প্রয়োগ নয়, এটি হলো সনদের 6ষ্ঠ অধ্যায়ে বর্ণিত ব্যবস্থার বেশি কিছু। এই উক্তিটি করেছেন হ্যামার সিল্ড। আজকে 40টি প্রশ্ন নিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। আমার ক্লাসে আমার সাথে থেকো, সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ।